আসসালামু আলাইকুম। শুরু করতেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম ডিসপ্লেস ইভেন্ট অ্যান্ড কাস্টম ইভেন্ট। সো আজকে আমরা আরেকটা টপিক কভার করব, সেটা হচ্ছে আমরা কিভাবে ডোমে একটা ওয়েব ফর্মস ক্রিয়েট করতে পারি, প্লাস এটা রেডিও বাটন চেক বক্স এইটা অ্যাকচুয়ালি কিভাবে করে সেইটা। চেক বক্স বানানটা হয়তো একটু ভুল গেছে, বি লিখে রাখছে, সরি ফর দ্যাট। সো রেডিও বাটন চেক বক্স অ্যান্ড সিলেক্ট বক্স। সো এগুলোর মেনলি কাজ কি বা এগুলো কিভাবে করে সেটাই আমরা নিয়ে আজকে একটু কথা বলবো। সো প্রথমত রেডিও বাটনটা নিয়ে আমরা হালকা একটু শর্ট করে বলি যে রেডিও বাটনটা অ্যাকচুয়ালি কাজ হচ্ছে কি, এটা অ্যাকচুয়ালি সেম নেম হইতে পারে কিন্তু সিলেক্ট হবে যে কোনো একটা। ফর এক্সাম্পল আপনার যখন আমরা জেন্ডার সিলেক্ট করতে বলি, যে মেল সে মেইলে সিলেক্ট করে, যে ফিমেল সে ফিমেইলে সিলেক্ট করে, কিন্তু সিলেক্ট করতে হয় কিন্তু একটাই। সেটার মেইনলি ইনপুটের টাইপটাই হচ্ছে রেডিও, আমরা সেই রেডিও বাটনটাই দিই। দেন চেক বক্স। সো চেক বক্সটা অ্যাকচুয়ালি কি, ফর এক্সাম্পল আপনার কোনো কিছুতে আপনি অ্যাগ্রিও হইতে পারেন, আবার কোনো কিছুতে ডিসঅ্যাগ্রিও হইতে পারেন, কিন্তু আপনি যেটাই করেন না কেন সেটা কিন্তু বারবার চেক করবে। সো এর জন্য আমাদের চেক বক্স কিওয়ার্ডটা ইউজ করতে হয়। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট সিলেক্ট বক্স। সিলেক্ট বক্স মানে হচ্ছে যেমন আমরা কিছু কান্ট্রি বা কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আপনি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভালো এরকম কিছু অপশনস দিলাম, সিলেক্ট বা সিলেক্টের ভিতরে কিছু অপশনস দিলাম। ফর এক্সাম্পল পাইথন, জাভা স্ক্রিপ্ট, যে সি প্লাস প্লাস, দেন আপনার সি, এরকম ভাবে সব দিয়ে রাখলাম। এখন যার যেটা মন চাবে সে সেটাই সিলেক্ট করবে। সবাই তো সব সিলেক্ট করতে হবে না, তো যেটাই সিলেক্ট করেন সেটাই আমাদের সিলেক্ট করতে হবে। সো সিলেক্ট বক্সের কাজটাই হচ্ছে যে আমরা সিলেক্ট ভ্যালু, সিলেক্ট অপশনস, মাল্টিপল, মানে এগুলো হ্যান্ডলিং কিভাবে করতে হয় তার জন্য সিলেক্ট বক্স। চেক বক্স হচ্ছে মাল্টিপল সিলেক্ট পসিবল, চাইলে আমরা মাল্টিপল সিলেক্ট করতে পারবো, কিন্তু অ্যাট দ্য এন্ড আমাদের লিখে দিতে হবে চেকড। চেকড ওয়ার্ডটা দিতেই হবে। অ্যান্ড রেডিও বাটন হচ্ছে অনেক কিছুই থাকতে পারে, মাল্টিপলও থাকতে পারে, কিন্তু সিলেক্ট করতে হবে যে কোনো আপনাকে একটাই। সো রাইট নাও আমরা একটা কোড করে দেখাই, তাহলে আই গেস আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো প্রথমত আমরা একটা ফর্ম নিব। সো ফর্মের মধ্যে আমি ফর এক্সাম্পল আইডি দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে আমরা কাস্টম ভাবে কিছু করতেছি না, দ্যাটস আমরা আইডি দিয়ে দিচ্ছি যাতে ডকুমেন্ট মানে ওই যে গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে আমরা সব করতে পারি। সো প্রথমত এইটা গেল। দেন ইনপুট। ইনপুট টেক্সট আমরা সবার আগে রেডিও দিয়ে দিচ্ছি, কারণ আমরা রেডিও নিয়ে ফার্স্ট অফ অল কাজ করব। সো নেম, আমরা জেন্ডার দিতে যাচ্ছি, যেহেতু আমরা জেন্ডারটা দেখবো, যেহেতু এটা ওয়ানটা একটাই সিলেক্ট করতে হবে, দ্যাটস আমরা জেন্ডারটা দিলাম। ভ্যালু আমরা এম দেই, যেহেতু আমরা মেল মেল হিসাবে দিব, আর বাহিরে যে মেল লিখে রাখবো। এখন যারা ফিমেল, ফিমেলদের তো আমরা লিখে দিই ফিমেল হিসাবে, যে রেডিও এখানে আমাদের জেন্ডারই থাকুক, এখানে এফ দিব, অ্যান্ড এইখানে জাস্ট ফিমেল দিয়ে দিব, দ্যাটস ইট। এখানে আমাদের যাবতীয় কাজ শেষ। এরপর আমরা একটা বিআর ট্যাগ দিয়ে দিই, জানি আমরা যেহেতু অলরেডি টেলউইন সিএসএস করে ফেলছি, এখন তো ইভেন সিএসএস ও করছি, এইসব তো বিআর টিআর এর কোনো প্রয়োজন নাই। যেহেতু আমরা নর্মালি দেখাবো যে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, দ্যাটস আমরা জাস্ট এসটিএমএল ফাইলের মধ্যে কাজ করতেছি। আমরা যখন প্রজেক্ট বানাবো তখন ডেফিনেটলি আমরা টেলউইন সিএসএস অবভিয়াসলি ইউজ করব। সো রাইট নাও আমরা এটা তো সিলেক্ট করে ফেললাম। আমি যদি এখন মানে ডিফল্ট ব্রাউজারে যাই, দেখেন আমার অলরেডি মেল এবং ফিমেল চলে আসছে। রাইট নাও আমরা এখন কি করব, আমরা আবারও একটা ইনপুট ট্যাগ নিব। ইনপুট ট্যাগ নিব যেখানে আমরা লিখব হচ্ছে চেকবক্স। চেকবক্স লিখলাম। এখন আইডি দিলাম অ্যাগ্রি, বাহিরে যেয়ে দিলাম অ্যাগ্রি। এইটা চেকবক্স যে আমরা আদৌ এটা চেক করছি নাকি করি নাই সেটা। সো এখন যদি আমি এটা করি, আমার অ্যাগ্রি চলে আসছে। এনিওয়েজ আমরা মাল্টিপল সিলেক্ট করতে পারবো, কিন্তু যেটাই করেন না কেন এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আফটার দ্যাট আমরা কি করব, আমাদের আবারও একটা বিআর ট্যাগ নিতে হবে। আফটার দ্যাট আমরা একটা সিলেক্ট অপশনে যাব। সিলেক্টে যে আমরা কি করব, নেম নিয়ে তার আমাদের কোনো কাজ হবে না। ওকে, সো আইডি নেমটা দিয়ে দিচ্ছি আমি সেল। এইখানে আমি কিছু অপশন দিয়ে দিতে যাচ্ছি, যেমন আমি কিছু কান্ট্রির নাম দিচ্ছি, ফর এক্সাম্পল বাংলাদেশ, দেন যেমন আমি এখানে ইউএসএ দিলাম, মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আর একটা অপশন দিয়ে দিচ্ছি, সেটা দিলাম শ্রী, মানে শ্রীলঙ্কা। ওকে,
আমাদের যাবতীয় যা যা দরকার শেষ। এরপর আমরা সিলেক্টের বাহিরে যে একটা বাটন দিব, যেখানে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিব। এনিওয়েজ, সো আমাদের যাবতীয় সব কাজই শেষ। রাইট নাও আমরা কি করব, এখানে স্ক্রিপ্টটা আমাদের অ্যাড করে দিতে হবে, নইলে কিন্তু কাজ করবে না। সোর্স index.js, ফাইনালি আমাদের এটা ডান হয়ে গেছে। রাইট নাও আমরা এখন কি করব, রাইট নাও আমরা এখন জাভাস্ক্রিপ্টে কাজ করব, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো প্রথমত আমরা ফর্মটাকে নোট ডাউন করে দিই। সো কনস্ট ফর্ম ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এফ। কিসের জন্য আমরা এফ দিলাম বলেন তো? যেহেতু আমরা অলরেডি index.html এ আমরা আমাদের ফর্মের আইডির নাম এফ দিয়ে রাখছি, ঠিক আছে। আফটার দ্যাট আমরা কি করব, ফর্মকে অ্যাড ইভেন্ট লিসেনারের মাধ্যমে, যেহেতু এটা আমাদেরকে শো করাইতে হবে, দ্যাটস আমরা কি করব, আমরা অবভিয়াসলি যেহেতু ফর্মটা সাবমিট করব, আমরা ফর্মটা কিন্তু সাবমিটে ক্লিক করলেই কিন্তু আমার এটা আসবে। এখন এইটার কাজ কি, মানে মেইনলি যখনই আমরা সাবমিট বাটনে ক্লিক করব, তখনই কিন্তু আমার মেইনলি এই ফাংশনটা ক্লিক করবে। যেমন এই যে আমি এই যে সাবমিট যে দিছি, যখনই আমি আমার ফাংশনে ক্লিক করব, মানে সাবমিট বাটনে ক্লিক করব, তখনই যাতে আমার কাজটা মেইনলি করে। সো এনিওয়েজ, আফটার দ্যাট আমি কি করব, অ্যারো ফাংশন ইউজ করব। অ্যারো ফাংশন ইউজ করে আমি এখানে প্রথমত দিয়ে দেব ইফ প্রিভেন্ট ডিফল্ট। এইটার কাজটা কি, এইটার মেইনলি কাজটা হচ্ছে যে আমরা ফর্মে যে ডিফল্ট কাজটা মেইনলি বন্ধ করে দিব, হুইচ মিনস আমাদের পেজ যে রিলোড হবে সেইটা আমরা বন্ধ করে দিব। আর আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে মেইনলি ডাটাটাকে হ্যান্ডেল করব। দ্যাটস আমাদের প্রিভেন্ট ডিফল্টটা ইউজ করতে হয়েছে। আমি যদি ভালো করে লিখি, যে এখানে যদি কমেন্ট করে দিই যে আমরা ফর্মের ডিফল্ট কাজ বন্ধ করে দিব, ঠিক আছে। আমি বাংলিশ লিখে দিলাম, যেহেতু আমরা এগুলো এখন সবাই কম বেশি বুঝি। সো ডিফল্ট ভ্যালুটা ডান হয়ে গেল। আফটার দ্যাট এখন আমি কি করব, এখন তো আমাদের দেখতে হবে। সো প্রথমত আমাদের কি দেখতে হবে, এখন আমরা যে জেন্ডার যেটা দেখছিলাম রেডিও বাটন, সেটাকে নিয়ে তো আমাদেরকে কাজ করতে হবে। সো এটা নিয়ে আমরা আগে একটা কোড লিখি, এরপর আমি আপনাদেরকে বোঝাচ্ছি। যেমন কোড জেন্ডার ইনপুট, আমাদের তাকে ইনপুটটা দিতে হবে। সো আমি কি করলাম, ফর্ম কুইরি সিলেক্টর, যেখানে আমি কি করে দিলাম ইনপুট নেম ইকুয়াল টু জেন্ডার। ওকে, আফটার দ্যাট আমরা কি করলাম, চেকড। ওকে, এটা আমরা করে দিলাম। এখন এইটার মেইনলি কাজটা কি হইলো, এটা করে আমাদের কি লাভটা হয়েছে, সেটা এখন আমাদের একটু বুঝতে হবে। সো প্রথমত এইটার কাজ হচ্ছে, যেমন ধরুন আমাদের নেম যে জেন্ডার, এখন এটা যেই রেডিওতে আছে বা যেই রেডিওতে আমরা তা মানে যেটা আমরা অ্যাকচুয়ালি চেক করছি সেটাই ধরবে। যেমন ফর এক্সাম্পল আমরা মেলই ধরছি, আমরা এই মেলটাই সিলেক্ট করবে, বা ফিমেল ধরছি, ফিমেলটাই যাতে সিলেক্ট করে। আর কোনো কিছু যদি সিলেক্ট না করে তখন আমাদেরকে নাল শো করবে। এখানে আমি আবারও বলি, আমাদের যে রেডিও বাটন, মানে যে রেডিও বাটনটা অলরেডি সিলেক্ট করা আছে, এটাই মেনলি চেক করে দেখাবে বা আপনাকে আউটপুট হিসাবে দিবে। কিন্তু যদি কোনো কিছু আপনি সিলেক্ট করে না থাকেন, তখন আপনাকে নাল দিবে। আমি হয়তোবা বুঝাইতে পারছি। আফটার দ্যাট এখন আমাদের কি করতে হবে, আমরা তো ইনপুট নিছি, আমরা যেহেতু ইনপুট নিছি, এখন তো আমাদেরকে এটা দেখাইতে হবে যেটা অ্যাকচুয়ালি কি, এটা তো প্রমাণ দেখাইতে হবে, এটা তো আমরা জাস্ট বলার জন্য বলছি। এখন আমরা আবার এটা কনস্ট জেন্ডার নিব, যেখানে আমরা বলে দিব জেন্ডার ইনপুট দেন জেন্ডার ইনপুট ডট ভ্যালু নাল, ঠিক আছে। এখন এইটা কি করলাম, অনেকের মনে এই কোশ্চেনটা জাগতে পারে। এইটা যেটা আমি যেটা আগেই বলে দিয়েছি, যে যেমন আমার রেডিও সিলেক্ট করা আছে, ফর এক্সাম্পল আমার রেডিও সিলেক্ট করা আছে, এখন এটা হয়তো বা মেল হইতে পারে বা ফিমেল হইতে পারে, এটা ডিপেন্ড করবে আপনারা কে কোন, মানে কেউ মেল হলে মেল দিবেন, কেউ ফিমেল হলে ফিমেল দিবেন। কিন্তু ফর এক্সাম্পল যদি না থাকে, কেউই সিলেক্ট করলেন না, মেল ফিমেল কি এটা সিলেক্ট করলেন না, না করে স্কিপ করে গেলেন, তখন আমি ধরে নিব যে এটা অ্যাকচুয়ালি নাল ভ্যালু। এখানে কেউ সিলেক্ট অপশনে যেহেতু চাপ দেয় নাই, আমি ধরে নিলাম যে এখানে আসলে কোনো মানুষ আসে নাই, দ্যাটস আমি নাল হিসাবে গণ্য করলাম। আর এই যে এই কোডটা যদি আমি না লিখি, ফর এক্সাম্পল আমি তো এখানে সব লিখে দিচ্ছি,
কিন্তু আমি যদি এইটা না লিখি অনেক সময় আমাকে ইরর দিতে পারে, অনেক সময় আমাকে ইরর দিতে পারে। দ্যাটস ওয়াই আমরা এটা ইউজ করে থাকি, যে আমরা প্রথমত বলছি যে আমাদের ইনপুট যে নেম জেন্ডার আছে সেইটা অলরেডি আমরা চেক করে ফেলছি। এরপর আমরা দেখবো যে আমাদের যে জেন্ডার ইনপুটটা সেটা তো হয় মেল বা ফিমেল আছে, যে কোনো একটা তো সিলেক্ট কেউ না কেউ করবে। ফর এক্সাম্পল জেন্ডার ইনপুট কেউ মেল করলো বা ফিমেল করলো, হুইচ মিনস আমার রেডিও বাটন একটা সিলেক্ট হয়ে গেছে। কিন্তু যদি আমার কোনো কিছুই সিলেক্ট কেউ না করে থাকে তাইলে কি হবে, তখন আমরা বলবো যে আমাদের জেন্ডার ইনপুটের যে ভ্যালুটা আছে এইটা অ্যাকচুয়ালি নাল হিসাবে গণ্য করা হলো। আফটার দ্যাট এখন তো আমাদের এটা হয়ে গেছে, এটা নিয়ে তো আমাদের কোনো প্রবলেম নাই। এখন আমাদের যে চেক হয়েছে বা চেকটা আমরা করছি এটা যে অ্যাগ্রি হয়েছে বা হয় নাই এটা তো আমাদেরকে বলে দিতে হবে। দ্যাটস ওয়াই আমরা কি করব, কনস্ট অ্যাগ্রিড নামে একটা কি ভেরিয়েবল নিব, যেখানে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, সেইখানে আমরা অ্যাগ্রি নামে একটা ওই আইডিটা নিলাম, আর এখানে ডট চেকড দিয়ে দিতে হবে। ঠিক আছে, এটা নট এরিয়াল চেক, শুধু চেকড হবে। ওকে, ডট চেকড হয়ে গেল। আমাদের ওভারঅল কাজ কিন্তু এখানে শেষ। রাইট নাও আমরা তো অ্যাগ্রিড নিয়ে কাজ করলাম, জেন্ডার নিয়ে কাজ করলাম, কিন্তু আমাদের কিন্তু এখন কান্ট্রি বলে একটা জিনিস আছে, এম আই রাইট? সো এই কান্ট্রিটাকেও আমাদের কল করে নিতে হবে। সো রাইট নাও কনস্ট কান্ট্রি ইকুয়াল টু ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি ইকুয়াল টু আমাদের আইডির নাম কি সেল, এম আই রাইট? হ্যাঁ, আমাদের আইডির নাম ছিল সেল কান্ট্রির বেলায়। আর এখানে আমরা কি করব, ডট ভ্যালু দিয়ে দিব। আমার কাজ এখানে শেষ। রাইট নাও আমরা একটু প্রিন্ট করার জন্য কনসোল ডট লগ নিব, যেখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। সো প্রথমত জেন্ডার, দেন অ্যাগ্রিড, দেন কি হবে, কান্ট্রি হবে। আচ্ছা, এইটা কাজ করে লাভ কি, আমরা যখন সিলেক্ট বক্স থেকে সিলেক্টের অপশনের ভ্যালু নিব তখন অ্যাকচুয়ালি আমাদের এইটা প্রিন্ট করে দেখাবে। সো আমাদের যেহেতু এইটা ওভারঅল শেষ, আমরা তো এই চেক বক্স বা অ্যাগ্রিড আর কান্ট্রি কেন করছি বুঝতে পারছি। সো রাইট না আমাদের ওভারঅল কাজ শেষ। এখন একবার আমি ফর্মটা একটু ফিল আপ মানে একটু দেখাই যেটা কিভাবে কাজ করতেছে, এরপর আমি করব। আচ্ছা, এখন সবার আগে ইন্সপেক্টর যেয়ে দেখি যে কোনো ইরর আছে কিনা। দেখতেছি কোনো ইরর নাই। আচ্ছা, আমি সবার আগে মেইলে ক্লিক করলাম, অ্যাগ্রিতে ক্লিক করলাম, আমি সাপোজ বাংলাদেশেই আছি, বাংলাদেশি দিলাম অ্যান্ড সাবমিট করে দিলাম। দেখেন কি আসলো, আমার জেন্ডার মেল, আমি অ্যাগ্রিড করছি ট্রু, আমার কান্ট্রি হচ্ছে বিডি, গেল। সেকেন্ডলি আমি যদি আরেকবার রিফ্রেশ করি, ফর এক্সাম্পল এখানে কেউ আছে ফিমেল, সাপোজ ফিমেল, অথবা আমি মেল, অথবা ফিমেল দিল, কিন্তু যে ফিমেল অপশনটা দিল অ্যাকচুয়ালি যে ফর্মটা ফিল আপ করতেছে সে কিন্তু ফিমেল না, হয়তো বা কারো ছোট বোন থাকতে পারে, তার গার্ডিয়ান হিসেবে তার বাবা হয়তো বা ফর্মটা ফিল আপ করতেছে, কিন্তু যে ফিমেল হয়তো বা তার মানে জেন্ডার ফিমেল দিল, কিন্তু সে তো মেল, সে অ্যাগ্রি ফর এক্সাম্পল করলো না, সে বাংলাদেশে না, সে বড় জোর হয়তো বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দেন সাবমিট করলো। দেখেন এখানে জেন্ডার ফিমেল আসছে, কিন্তু সে অ্যাগ্রিড করে নাই দেখে সে ফলস করছে। আর কান্ট্রি কোথায়, কান্ট্রি দেখাচ্ছে ইউএসএ, হুইচ মিনস শর্ট ফর্ম। সো এখান থেকে আমরা অ্যাকচুয়ালি কি শিখলাম, বা এটা কিন্তু আমি বলবো যে এটা কিন্তু আজকের টপিকটা কিন্তু ওয়ান কাইন্ড অফ মিনি প্রজেক্টের মতনই, কিন্তু এখান থেকে অ্যাকচুয়ালি আমরা কি শিখলাম বা শিখা আমাদের লাভটা কি হলো। দেখেন আমরা সব সময় এতদিন ধরে দেখে আসছি যে ফর্মগুলো আমরা খালি সাবমিট করছি, কিন্তু ফর্মগুলো অ্যাকচুয়ালি সাবমিট করার পর ওই প্রান্তের মানুষগুলো অ্যাকচুয়ালি কি দেখতেছে বা কি মানে কি দেখলো এটা কিন্তু আমরা কখনো মানে দেখিনি, মানে প্রয়োগ করে দেখিনি। আজকের মাধ্যমে আমরা কিন্তু সেটাও দেখলাম যে এটা অ্যাকচুয়ালি কিভাবে করে। হ্যাঁ, এটা ফুল স্ট্যাক যে আমরা এখনো শিখে ফেলছি তা না, কিন্তু কিভাবে একটা ফর্মের মধ্যে ডাটাসগুলো এক জায়গায় স্টোর হতে পারে সেটাই আমরা দেখলাম। দেখেন আমরা এখানে মেনলি কি শিখলাম, প্রথমত আজকে আমরা দেখলাম যে এখানে রেডিও বাটনটা কি, চেক বক্সটা কি, অ্যান্ড আমাদের কি। দেখেন আমরা ফর্মের মধ্যে অলরেডি বলে দিছি, আমি একবার লাস্ট একটু আপনাদেরকে ফাইনালি বুঝাই দিই যে এটা অ্যাকচুয়ালি কিভাবে করছি। সো আমরা ফর্মের মধ্যে প্রথমত নিছি রেডিও, যেখানে আমরা মেল এবং ফিমেল নিলাম। দেন আমরা আরেকটি ইনপুট ট্যাগ নিছি যে আমরা আদৌ বিশ্বাস করি কিনা যে এটা আদৌ আমরা চেক করছি বা করি নাই, যে মেল আর ফিমেল যেটা হয়েছে আমরা চেক করলে আমরা ক্লিক করব চেক বক্সে চাপ দিব, নইলে চাপ দিব। দেন আমরা কোন দেশ থেকে বলতেছি এইটা,
আফটার দ্যাট এই তিনটা কাজ যখন শেষ হয়ে যাবে আমি জাস্ট বাটনে সাবমিটে ক্লিক করব। এটা ন্যাচারাল, এটা আমরা HTML CSS এ করে আসছি, এইটা অনেক ইজি। কিন্তু কঠিন হচ্ছে কিন্তু আমাদের এইটা। এখন এইটা কিভাবে সত্যি হলো দেখেন, কনস্ট ফর্ম, যেখানে আমরা ফর্মটাকে ডকুমেন্টের মাধ্যমে আগে নোট ডাউন করলাম, এরপর আমাদের ফর্মটা যাতে শো হয়, দ্যাটসে আমরা কি করব, আমরা অ্যাড ইভেন্ট লিসেনারটা ইউজ করতেছি, যেখানে আমরা কি বলতেছি, আমরা সাবমিট করলেই যাতে আমাদের ফর্মটা কি হয়, রান করে বা ফাংশনটা চলমান থাকে। দেন আমরা একটা প্রিভেন্ট ডিফল্ট ইউজ করলাম। এটা মেইনলি কাজ হচ্ছে আমাদের পেজটা যাতে রিলোড না হয়, আমাদের পেজটা যাতে ডিফল্ট কাজটা অ্যাকচুয়ালি বন্ধ করে দেয়, তার জন্য আমাদের মেইল এটা ইউজ করতেছে। তার থেকেও বড় কথা, আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে মেইলের ডাটাটাকে হ্যান্ডেল করতে চাচ্ছি, দ্যাটস আমরা প্রিভেন্ট ডিফল্টটা নিছি। এখন মেইনলি ঝামেলাটা লাগবে হচ্ছে আপনার জেন্ডারটা নিয়ে। আমি 100% শিওর যে অ্যাগ্রিড এবং কান্ট্রি নিয়ে কারো কোনো তেমন একটা ঝামেলা নাই, কিন্তু জেন্ডার নিয়ে অনেকের সমস্যা থাকতে পারে। যে জেন্ডার ইনপুট আর জেন্ডার, এই দুইটার মধ্যে আমি মিলে কি করলাম দেখেন। প্রথমত জেন্ডার ইনপুটের মধ্যে আমি বলে দিচ্ছি যে আমার ফর্মকে যে কোয়েরি সিলেক্টরের মাধ্যমে যে আমাদের তুমি ইনপুট ট্যাগটা দেখবা, আমি আগে বলে নিচ্ছি যে আমার ইনপুট ট্যাগটার মধ্যে দেখবা যে একটা জেন্ডার নামে একটা নাম আছে। ইনপুট ট্যাগকে বললাম যে জেন্ডারের মধ্যে তুমি একটা নেমের মধ্যে একটা জেন্ডার আছে, সেটা তুমি সবার আগে চেক করবা। তুমি আগে দেখবা যে আমি জেন্ডার ইনপুটকে বলতেছি যে ফর্মের মাধ্যমে যে তুমি কোয়েরি সিলেক্টরের মাধ্যমে দেখবা যে ইনপুট ট্যাগের ভিতরে নেমের মধ্যে মানে জেন্ডার বলতে কোনো নাম আছে কিনা, যদি থাকে এটা তুমি চেক করবা। সো এটা হচ্ছে চেক করার জন্য। দ্বিতীয় যে কনস্ট জেন্ডার, এইটা মেইনলি আমরা কেন করলাম, এইটা মেইনলি আমাদের করার দরকার ছিল যে আমরা আদেও রেডিও বাটনে কোনোটা সিলেক্ট করছি নাকি করি নাই। তখন যদি আমরা সিলেক্ট করি তাহলে জেন্ডার ইনপুট দেখাবে, আর যদি সিলেক্ট না করি আমাদেরকে নাল দেখাবে। এটা আমরা আই গেস দুইটাই বুঝছি। এটা আমি আরেকবার আপনাদেরকে একটু রান করে দেখাবো, তাইলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আফটার দ্যাট আমরা অ্যাগ্রিড, যেটা যে আমরা মেল ফিমেল একটা সিলেক্ট করছি, আমরা চেক করে ফেলছি, আমরা এটাই বলছি যে চেকড লিখে দিয়েছি। এখানে আমরা ভ্যালু কেন দেই নাই, বিকজ চেক বক্স কোনো ভ্যালু না। চেকটার কাজ হচ্ছে আমি যেটা আদেও দেখছি কিনা জাস্ট চেকড হিসাবে আমি এটা ক্লিক করে দিছি। আফটার দ্যাট কনস্ট কান্ট্রির মধ্যে আমরা কি করলাম, ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, যে আমরা সিলেক্ট যেটা ওটা সিলেক্ট করে দিলাম। আফটার দ্যাট আমরা ভ্যালুটাকে জাস্ট বলছি যে ডট ভ্যালু, তুমি আমাকে ভ্যালুগুলো শো করো। আফটার দ্যাট আমরা কনসোল ডট লগের মাধ্যমে জেন্ডার অ্যাগ্রিড কান্ট্রি সব দেখাইছি। এখন অনেকের মনে কোশ্চেন থাকতে পারে, ভাই আপনি তো মেল এবং ফিমেল সিলেক্ট করছেন, কিন্তু আপনি তো বলছেন যদি কোনোটাই সিলেক্ট না করে তাহলে নাল আসবে, এটা কি আদৌ আসতে পারে কিনা, দেখি আসে কিনা। সাপোজ আমি এখানে জাস্ট আমি শ্রীলঙ্কা সিলেক্ট করলাম, সাবমিট করে দিলাম, দেখেন জেন্ডার নাল, অ্যাগ্রিড ফলস, কান্ট্রি শ্রীলঙ্কা। এখন আমরা কিনা তাহলে বুঝতে পারলাম যে এটা আসলেই যে আসে, এটা যে আসলেই সত্যি কথা। এখন যদি আমি জেন্ডার ইনপুট ভ্যালু নাল না দিয়ে জাস্ট কিছু করতাম, তখন কিন্তু আমাকে ইরর দেখাইতো, বলতো যে তুমি তো কিছু বলো নাই, তোমার সিলেক্ট করতেই হবে, তখন বাধ্য করতো যে তোমার সিলেক্ট করতেই হবে। আর এখন আর আপনাকে বাধ্য করবে না, আপনি যদি কিছু না দেন ও বলবে ঠিক আছে আমার কোনো সমস্যা নেই। সো আশা করি আজকের ক্লাসটা আপনাদের ভালো লাগতে পারে। অবভিয়াসলি প্র্যাকটিস করবেন, কারণ এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন আমি বলবো যে আমরা নেক্সটে যেগুলো শিখবো, কারণ আমাদের কিন্তু আর একটা টপিক আছে, সেটা হচ্ছে ইভেন্ট রিলেটেড, চেঞ্জ ইভেন্ট অ্যান্ড ইনপুট ইভেন্ট। এরপর থেকে কিন্তু আমরা মিনি প্রজেক্ট শুরু করে দিব, ওয়ার্ড কাউন্টার করব, দেন একটা ফর্ম ক্রিয়েট করব, দেন আমাদের একটা খুব আমার বিশেষ করে একটা শখ ডেটা অ্যাকচুয়ালি আপনাদেরকে করে দেখাতে হবে যে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে একটা ব্যাংক অ্যাকাউন্ট হ্যান্ডেল করতে হয় সেটাই। সো ওটা আমরা ইনশাল্লাহ করে দেখাবো উইথ দ্য হেল্প অফ জাভাস্ক্রিপ্ট। সো আমি রিকোয়েস্ট করবো আপনারা আপাতত যে কয়টা ক্লাস করছেন সুন্দর মতন এগুলো করবেন, আর শুধু করে বসে থাকবেন না, প্র্যাকটিসও করবেন। আজকের ক্লাসটা আমি রিকোয়েস্ট করবো যে সুন্দর মতন প্র্যাকটিস করবেন। সো বেস্ট অফ লাক, কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।